কোনো এক সময় এক দরিদ্র মানুষ পরিশ্রম করে এক টাকা বাঁচিয়ে একটি বাড়ি তৈরি করেছিল। তিনি খুব পরিশ্রমী ছিলেন এবং সেই বাড়িটি তৈরি করার জন্য গত কয়েক বছর ধরে প্রতিটি টাকা জমিয়েছিল, যাতে তার পরিবার ছোট কুড়েঘর থেকে সরে যেতে পারে এবং একটি পাকা বাড়িতে সুখে বসবাস করতে পারে। এরপর পণ্ডিতকে জিজ্ঞাসা করে গৃহ প্রবেশের জন্য একটি শুভ দিন নির্ধারণ করা হয়। কিন্তু গৃহপ্রবেশের দুদিন আগে একটি শক্তিশালী ভূমিকম্প হয় এবং তার বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবং যখন এই খবরটি তার কাছে পৌঁছায় তখন সে দৌড়ে বাজারে গিয়ে সেখান থেকে মিষ্টি কিনে আনে, সেই মিষ্টি নিয়ে আসে এবং তিনি সেখানে পৌঁছে যান যেখানে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে, তার বাড়ি ভেঙে পড়ার জন্য দুঃখ প্রকাশ করছিল এবং তারা বলছিল যে এই গরিব লোকটির সাথে অনেক খারাপ জিনিস ঘটেছে, কতটা পরিশ্রম করে এক পয়সা জমিয়ে সেই বাড়িটি তৈরি করেছিল। লোকেরা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। সে সেখানে পৌঁছে তার ব্যাগ থেকে মিষ্টি বের করে সবার মাঝে তা বিতরণ করা শুরু করে দেয়। সবাই তাকে এইসব করতে দেখে অবাক হয়ে যায় এবং তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়েছে না? তো তোমার জীবনে পুরো টাকা নষ্ট হয়েছে আর তুমি খুশি হয়ে মিষ্টি বিতরণ করছো? এরপর সে লোকটি মুচকি হেসে বলল, আমার প্রিয় ভাই, তুমি এই ঘটনার নেতিবাচক দিকটি কেবল দেখতে পাচ্ছ, তাই তুমি কেবল এর ইতিবাচক দিকটি দেখতে পাচ্ছ না। আজ এই বাড়িটি ভেঙে পড়ায় আমি দুঃখের চেয়ে বেশি খুশি। যদি দুদিন পরে ভেঙে যেত তাহলে আমি, আমার স্ত্রী এবং আমার বাচ্চারা সবাই মারা যেতাম। তবে একবার ভাবো তখন কত বড় ক্ষতি হতে পারতো। এবং এই মুহূর্তে আমার হাত পা নিরাপদ, বাড়ি তো আমি আরো বানাতে পারবো, কিন্তু কেউ মারা গেলে কি সেই টাকা দিয়ে কি তা কিনতে পারতাম? এখন সেই ব্যক্তির কথা শুনে সেখানে উপস্থিত সকল দুঃখী মুখ খুশিতে ভরে গেল। তারা আশ্চর্য হয়ে গেল যে এই ব্যক্তি কতটা গভীরভাবে তাদের এত সহজ ব্যাখ্যা করলো। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে থাকে। জীবনের সুখ এবং দুঃখ একটি মুদ্রার দুটি দিক, আসতে যেতে থাকবেই। আমাদের জীবনে যখন সবকিছু ভালো যাচ্ছে তখন খুশি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন আমাদের জীবনে কিছু ভুল ঘটে এবং জিনিসগুলি আমাদের সাথে ঠিকঠাক না ঘটে তবে আমরা সবার প্রথমে আমাদের ধৈর্য হারিয়ে ফেলি এবং ঈশ্বর এবং আমাদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি। তার মানে এই সময় আমাদের শুধু দুঃখই নজরে পড়ে, অর্থাৎ সেই সময় আমরা কেবল নিজের দুঃখই দেখি এবং সেই দুঃখের মধ্যে সামান্যই থাকে দৃশ্যমান। সেই দুঃখের মধ্যে আমরা যা কিছু কম তা হারিয়ে ফেলি। তার মানে বন্ধুরা, এই সময় চিন্তার মধ্যে পার্থক্য আসে, অর্থাৎ ইতিবাচক চিন্তাভাবনা এবং নেতিবাচক চিন্তাভাবনা। তার মানে ইতিবাচক চিন্তা এবং নেতিবাচক চিন্তাভাবনা, যদি আমরা এখানে একটি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে আমরা সহজেই নেতিবাচকতার শিকার হতে পারি। কোনো কোনো জিনিস নিজে নিজে থেকে খারাপ হতে থাকে আর এই নেতিবাচক চিন্তাই আমাদের কষ্টের আসল কারণ হয়ে দাঁড়ায়। এটি আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে এবং আমাদের সাফল্যের যাত্রা এখানেই থেমে যায়। তাই বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো সমস্যা বা দুঃখের কারণ হও, তবে যদি দুঃখী হও তবে সবার আগে তোমার চিন্তা ভাবনাকে ইতিবাচক করো, ইতিবাচক করে রাখো। এবং যদি তুমি সত্যিই পরিশ্রমী হও তবে তোমার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করো এবং এই ব্যর্থতায় ইতিবাচক দিক দেখার চেষ্টা করো, শুধু ধৈর্য ধরো। ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করো, শুধু ধৈর্য ধরো এবং ওপরে গল্পের মতো কঠোর পরিশ্রম করতে থাকো। সেই ব্যক্তি অবশ্যই দরিদ্র ছিল, তিনি একজন কঠোর পরিশ্রমীও ছিলেন এবং তার কষ্ট অর্জিত অর্থ নষ্ট হওয়ার পরেও খুশি ছিলেন, কারণ তিনি এই ঘটনার ইতিবাচক দিকটি খুব ভালোভাবে জানতেন। তাই বন্ধুরা, সবসময় ইতিবাচক থাকুন। যখন তুমি খুশি হও তখন গর্বিত হবে না এবং যখন তুমি দুঃখিত হও তখন কষ্ট পাবে না। মনে রাখবে, সুখ যেমন চিরস্থায়ী হবে না তেমন এই দুঃখ স্থায়ী হবে না। সুখ এবং দুঃখ আমাদের হাতে নেই, যা আমাদের হাতে নেই তা দুঃখও নয় এবং যা আমাদের হাতে নেই সেটার প্রতি কোনো ফোকাসও করবো না। যদি কিছু তোমার হাতে থাকে তাহলে তোমার আজ হাতে আছে শুধু পরিশ্রম, তাই শুধু তোমার কঠোর পরিশ্রমে মনোযোগ দাও। এবং যাই হোক, যে ব্যক্তি তার কঠোর পরিশ্রমে পুরোপুরি মনোনিবেশ করে, ফোকাস একজনের কঠোর পরিশ্রম উপর থাকে, তবে কখনোই ধ্যান কারো দুঃখ বা নেতিবাচক জিনিসের দিকে যেতে পারে না। তাই এই ব্যক্তি সর্বদা ইতিবাচক থাকে, সর্বদা ইতিবাচক থাকো এবং ইতিবাচক চিন্তা একদিন আমাদের সমস্ত দুঃখকে কাটিয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই গল্প থেকে অনেক কিছু শিখেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।